দর্শক দেখতে পাচ্ছেন এক অসহায় ভাই, প্রতিবন্ধী, দুটি পাও নাই, একটি হাত নাই। তিনি আসলে অটো চালিকে আসলে জীবিকা নির্বাহ করে। আর তার জীবনে একটি দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা ঘটার পরে কিন্তু আসলে তিনি আসলে বিয়েও করেছেন। দেখতে পাচ্ছেন তার পাশে এই যে দুটি সন্তান এবং আসলে তার স্ত্রী, তার অতিথি বসা। তো একটু জানবো যে আসলে কিভাবে কি ঘটলো। ভাই, এই যে আপনি বিয়ে করছেন কি আসলে অসুস্থ হওয়ার আগে না পরে? না, আমার অ্যাক্সিডেন্টের পরে বিয়ে নিয়েছি। অ্যাক্সিডেন্টের পরে বিয়ে জি, করছেন? অ্যাক্সিডেন্টের পরে বিয়ে নিয়েছি। কত বছর পরে? অ্যাক্সিডেন্টের প্রায় 11 বছর পরে বিয়ে নিয়েছি। আচ্ছা, আপনার তো দুটি পাও নাই, একটি হাত নাই, তারপরও আপনার সাথে বিয়ে বইছে? হ্যাঁ, বিয়ে বসছে, আমাকে দেখে শুনেই বিয়ে বসছে। মানে পারিবারিক ভাবে করছে না সম্পর্ক করে? সম্পর্ক ছিল আমার পরে, মানে পরিচিতর মাঝেই ছিল আর কি, বাদে ও মাইনে নিছে আমাকে। তো আসলে স্ত্রীর কি কি বলার আছে? এই যে আপনার দুটি পাও নাই, একটি হাত নাই, তারপরও আপনাকে ভালোবেসে আপনার সাথে সংসার করছে। আমরা বর্তমানে দেখি যে অনেক স্ত্রী কিন্তু চলে যায়, কিন্তু চলে তারপরও যায়। আপনি দুটি পাও নাই, একটি হাত নাই, তারপর আপনার সাথে সংসার করছে। না, আমাকে ও অনেক ভালোবাসে। আমার আমার জীবনে ও আসার পরে আমার লাইফ পরিবর্তন হয়েছে। যে আমি আগে চিন্তা করতাম যে আমি কিভাবে চলবো, আমার সাথে কি কোনো জীবন সঙ্গী আমি পাবো কিনা, আমার একটা সন্দেহ ছিল। কিন্তু দেখেন, আল্লাহরই একটা কুদরত, যে একটা একটা নারী, একটা পুরুষের লেগে আর একটা নারী কিন্তু আল্লাহ ভাগ করে রাখছে। কিন্তু আমার কাছে ও আমাকে দেখে ও পছন্দ করে আমাকে, হ্যাঁ, বিয়ে করছে আমাকে। ও আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসে বলেই তো মনে হয় যে একটা মহব্বত আছে, বলেই তো আমার সাথে ও সংসার করছে। কত বছরের সংসার? এটা আমি বিয়ে নিয়েছি 16 সালে। 16 সালে বিয়ে করছে, জি, এখন 25 সাল, এখন প্রায় 9 25 বছরের সম্পর্ক। হ্যাঁ। আচ্ছা, এই 9 বছরের ভিতরে মানে তার সাথে সম্পর্ক করতে মানে বিয়ে করছেন, তো দুটি পাও নেই, হাত নাই, মানে এমন কোন সময় হয়েছে যে আসলে মনে হয়েছে যে আসলে সে বিরক্ত বা আপনি বিরক্ত? না, না, কোনো সময় ও বিরক্ত হয় নাই। ও কোনো সময় ভাব বলে নাই যে আমার স্বামী প্রতিবন্ধী। ওর ভিতরে এরকম কোনো একটা আঘাত ওর ভিতরে যায় নাই। ও স্বাভাবিক অন্য 10টা মেয়ের মতনই আমাকে ভালোবাসে। দর্শক আসলে শুনতে পারলেন আসলে এই ভাইয়ের কথা, প্রতিবন্ধী ভাই স্ত্রীর প্রতি যে কথাগুলো বললো। আমরা বর্তমান সমাজে দেখি যে আসলে বিয়ে শাদী হলে স্বামী অসুস্থ কিংবা প্রতিবন্ধী হলে কিন্তু স্ত্রীরা চলে যায়, তো বিভিন্ন জায়গায় পরকীয়া দেখি, কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম যে এই ভাইয়ের দুটি পাও নাই, একটি হাত নেই, তারপরেও কিন্তু স্ত্রী আসলে দীর্ঘ 9টি বছর তার সাথে সংসার করছে এবং দুটি বাচ্চাও আছে। একটু আমরা কথা বলবো সেই ভাইয়ের স্ত্রীর সাথে। তো আসলে আপা একটু বলবেন, এই যে আপনার স্বামী অসুস্থ ছিল, মানে বিয়ে হওয়ার আগে তো তার প্রতিবন্ধী ছিল, দুটি পাও নেই, হাত নেই, তারপর কেন আপনি আসলেন? আপনি তো সুস্থ মানুষ। আমি দেখি আচ্ছা, মনে হলো না যে যার দুটি পাও নাই, একটি হাত নাই, তার সাথে আসলে সংসার করবেন, এটা নিজের ভিতরে কষ্ট লাগে না? একটু বলবেন কি কারণে আসলো, তার ভিতরে কি এমন দেখছেন যে আসলে তার সাথে আসতে হবে? সবাই তো ভালো মানুষ নিয়ে খায়। আমি এই এটি লাগাও না। হাত নাই পাও নাই দেখছি আরে সাউন্ড আমাকে বলবে সমাজে সমাজের মানুষ এই শিখবে একজন প্রতিবন্ধী নিয়ে আমি থাকি, সমাজের মেয়েরা শিখতে পারে। আচ্ছা, আমরা প্রায় সমাজে দেখি যে অনেক ধরনের আসলে মেয়েরাই আছে যে আসলে পরকীয়া করে বিভিন্ন জায়গায় চলে যায়, যেহেতু স্বামী অসুস্থ থাকলে সেক্ষেত্রে আপনার স্বামীর দুটি পাও না, একটি হাত নেই, তারপর আপনি আসলে এই দীর্ঘ 9টি বছর সংসার করছেন। আসলে এটি তো একটি উদাহরণ স্বরূপ হয়ে থাকবে। আসলে একটু বলবেন আসলে কি আপনি কি বলতে চাচ্ছেন, বা আপনার কাছ থেকে অন্য অন্য মেয়েরা কি শিখবে, একটু বলেন। ভালো শিখবে আমার কাছে, আমাকে দেখে যেমনি অন্য মেয়েরাও ও শিখে আমার কাছ থেকে। আচ্ছা, মোবাইল দেখে। আচ্ছা, স্বামীর প্রতি কোনো অভিযোগ আছে কিনা, যেহেতু সে না, প্রতিবন্ধী? অনেকেরই অনেক চাহিদা থাকে, সেক্ষেত্রে সেই চাহিদাগুলো সে পূরণ করতে পারে না, ডিমান্ড থাকে, সেক্ষেত্রে আপনার স্বামী তো অসুস্থ, আপনি জানেন, বা আপনার এমন কোনো সময় হয়েছে কিনা যে আসলে আমার স্বামীর প্রতি আমার এই চাওয়াটা আমি পাই নাই, কষ্ট লাগছে? না, না, আমার কোনো চার কোনো কষ্ট না। আপনার কোনো কষ্ট নাই? না, দর্শক আসলে শুনতে পারলেন আসলে এই তার স্ত্রীর মুখ থেকে। আসলে বর্তমান সমাজে এরকম আসলে স্ত্রী দেখা যায় না, যে আসলে দুটি পাও না, একটি হাত নাই, তারপরে তিনি কিন্তু অনেক দেখতে সুন্দর এবং সুস্থ সবল। তিনি কিন্তু তারপরে এই তার সাথে সংসার করে যাচ্ছে। আচ্ছা, আপনি কিছু করার আছে কিনা, বা আপনি কি এই স্বামীর জন্য আসলে কি করতে চান? আমি স্বামীর জন্য যেমন সারা জীবন এভাবেই কষ্ট করে মানে স্বামীকে তার সেবা নিয়ে, যত্ন করে যেতে চান? সেবা যত্ন করে চলে খাইতে পারি। আচ্ছা, এখন আপনার স্বামী তো অসুস্থ, গাড়ি চালায়, অটো, বলছে আমাদেরকে আসলে ইনকামও করতে পারে না, কিছু টাকা ঋণগ্রস্ত আছে তিনি বলছেন। এখন আপনি দেশবাসীকে কি বলতে চান? মানে আপনাদের তো এই ভিডিওটা অনলাইনে ছাড়া হবে, মানে আপনার ভিডিও দেশ থেকে প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ দেখবে, তাদেরকে কি বলতে চান আপনি? আমি বলতে চাই, আমার দুটা সন্তান নিয়ে আমি খুব, মানে আমার স্বামীকে নিয়ে আমরা চারজন মানুষ
চলতে অনেক কষ্ট হয়। 400 টাকা জমা দিতে হয়, বুঝছেন? তাই আমি এই ভিডিওটা আসা মানে আমার স্বামীকে একটা, যদিও কোনো হৃদয়বান ব্যক্তি আমার স্বামীকে একটা অটো গাড়ির ব্যবস্থা করে দেয়, তাহলে আমার 2টা সন্তান নিয়ে অনেক চলার খুব হবে, সহজ হবে। আমরা চলতে অনেক কষ্ট হয়, 400 টাকা জমা দিয়ে গাড়ি, আমরা 2টা বাচ্চা নিয়ে চলতে অনেক কষ্ট করি। 2টা ডাল ভাত খেয়ে যেমনি বেঁচে থাকতে হয়, সেভাবে যদি যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার স্বামীকে একটা অটো গাড়ি দেয়, তাহলে অনেক খুশি হবো। আল্লাহর কাছে তার জন্য দোয়া করবো। দর্শক আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন আসলে আমার এই বোনটি কিন্তু কান্না করে দিছে। স্বামী আসলে অসুস্থ, তাদের কিন্তু পরিবার নিয়ে আসলে খুব কষ্ট হচ্ছে। 2টা বাচ্চা দেখেন, তিনিও প্রতিবন্ধী, তার ওষুধ খাওয়া লাগে কিংবা এই বাচ্চা 2টা লেখাপড়া করা লাগে। এই যে 400 টাকা জমা দিয়া যে কয় টাকা পায় প্রতিবন্ধী মানুষ, অনেকে আসলে উঠতেও চায় না গাড়িতে, সেক্ষেত্রে কত কষ্ট করে 300-400 টাকা ইনকাম করে, তাই দিয়ে ঢাকা শহরে রুম ভাড়া দিয়ে আসলে থাকা খুবই টাফ, খুবই কষ্টকর। এখন আপনারা যদি চান এই অসহায় ভাইটিকে এবং তার পরিবারটিকে একটু ভালো রাখতে, অবশ্যই একটু সহযোগিতা করবেন। দেখতে পাচ্ছেন যে বোন আসলে কান্না করে দিচ্ছে। তো বোন আসলে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিও দেখে, আপনাদের কি কোনো যোগাযোগের নাম্বার আছে যে আসলে সহযোগিতার জন্য? যোগাযোগের নাম্বার আমার স্বামীর কাছে আছে। আচ্ছা, তো দর্শক আসলে স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো এই ভাইয়ের জন্য, এই পরিবারের জন্য আসলে আপনারা দোয়া করবেন, যাতে করে এই পরিবারটি আসলে ভালো থাকতে পারে। এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে, আপনারা তো বিভিন্ন জায়গা থেকে অনেকেই সহযোগিতা করেন, তো আমাদের এই অসহায় ভাইটিকে একটি অটো কেনার ব্যবস্থা যেন সবাই মিলে করে দিতে পারেন, সেটাই আমাদের আসলে আশা থাকবে এবং প্রত্যাশা থাকবে। এই পরিবারের সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।